বাংলাদেশের রাজধানী ঢাকার অতি গুরুত্বপূর্ণ একটা অভিজাত এলাকার মধ্যেই পড়ে বেইলি রোডে একটা অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন দর্শক, সেই ঘটনা নিয়ে তেমন রাজনৈতিক আলোচনা উঠছে না, রাজনৈতিক আলাপ হচ্ছে না। যদিও রাজনীতিবিদরা বেইলি রোডের সেই ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন, বিএনপি শোক প্রকাশ করেছে, জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ফিজিক্যালি ঘটনাস্থলে চলে গিয়েছিল এবং তারা দেখেছে সব কিছু এবং গণমাধ্যমের সাথে কথা বলেছে। জামায়াত ইসলামীও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিবৃতি জানিয়ে সমবেদনা জানিয়েছে। কিন্তু বেইলি রোডের সেই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা নিয়ে ব্যাপক রাজনৈতিক আলোচনা হওয়া দরকার, কিন্তু সেটা হচ্ছে না। কারণ এই ঘটনা কেন ঘটছে, এই ঘটনার রহস্য কী, এখানে সরকারের কোনো দায় আছে কি না। দেখেন, এটা যদি একেবারে স্বাভাবিক দুর্ঘটনাও হয়, যেমন জামাত ইসলামীর আমির ভারপ্রাপ্ত তিনি এটাকে দুর্ঘটনা হিসাবেই চিহ্নিত করেছেন। হ্যাঁ, দুর্ঘটনা হতেই পারে, দ্যাটস ইনএভিটেবল, মাঝে মাঝে হবে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি, পুরস্কার, নানান কিছু হবে। কিন্তু যে প্রশ্নগুলো এখানে উত্থাপন করতে চাই, দেখেন আমাদের সমাজের চিন্তা দর্শনের প্যারাডাইম শিফটগুলো দেখেন, এই কারণটা একটু আমাদের খতিয়ে দেখা দরকার। এরকম একটা হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটলো, কিন্তু জনগণ অনেকটা সয়ে গিয়েছে, জাস্ট মৃত্যুর সংখ্যা হিসাব করছে, এর বাইরে কিছু না। চুরিহাট্টায় এ ধরনের ঘটনা ঘটেছে, বনানীতে ঘটেছে, সিদ্দিক বাজারে ঘটেছিল, বঙ্গবাজারে ঘটেছিল, পুরান ঢাকার নিমতলিতে, চকবাজারে, এরকম ঘটনার অভাব নেই রাজধানী ঢাকায়। কিন্তু কই কোনো সমাধান বা কোনো রহস্য উদ্ঘাটন বা কোনো বিচার কিছু হয়েছে? কয়েকদিন যাবৎ কিছুটা শোরগোল দেখেছি, কিন্তু তারপরে কিছু দেখেছেন না। বাস্তবে যদি খোঁজেন বাংলাদেশে ঢাকার সবগুলো বিল্ডিংয়ে কতটুকু ফায়ার সেফটি রয়েছে এবং সেক্ষেত্রে সরকারের নীতিমালা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় প্রায়, কেমিক্যাল গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, পুরান ঢাকায় যেটা ঘটেছে। কই পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরানো হয়েছে? হয়নি। এর মানে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্যে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র যে ব্যবস্থাগুলো নিবে, যে সেফটিগুলো একেবারে ইমার্জেন্সি হিসেবে বাধ্যতামূলকভাবে নিবে, সেগুলো নিচ্ছে না, বাস্তবায়নও হচ্ছে না, যাচ্ছে তাই। বিল্ডিং কোড মানা হচ্ছে না, ফায়ার সেফটি মানা হচ্ছে না, যে যেরকম পারে ব্যবসা করছে, কেমিক্যাল গুদাম সরানো হচ্ছে না। কেন? কারণটা কি? কারণ এই বিল্ডিংয়ের সাথে, এই ব্যবসার সাথে সরকারের অলিগাররা জড়িত। আওয়ামী লীগের ভিতরে বড় সিন্ডিকেট, যার বিরুদ্ধে আওয়ামী লীগও ব্যবস্থা নিতে পারে না, বাধ্যতামূলকভাবে বিল্ডিং কোড বা ফায়ার সেফটি নীতিমালা এক্সিকিউট করতে পারে না। কেন পারে না? খোঁজ নিয়ে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন, সরকার দলীয় লোকজন, সরকারের অলিগাররা টাকা পয়সা দিয়ে ব্যবস্থা নিতে চাইলে সেটা বন্ধ করে দেয়। মানুষের জীবনের কোনো মূল্য নেই, জাস্ট কিছু বুয়েট শিক্ষার্থী বা ভিআইপি লোকজন আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার কারণে স্পেশালি আলোচনায় আসছে। অথচ প্রত্যেকটা মানুষের জীবন সমান, প্রত্যেক মানুষের গুরুত্ব সমান। তো দর্শক, আমি যেটা মনে করি, বিএনপি একটা শব্দ বলেছে যে সরকারের কোনো জবাবদিহিতা নাই, তখন দেশে যাই ঘটুক তাতে সরকারের কিছু আসে যায় না। দ্যাটস ট্রু। দেখেন, এখানে আমাদের রাজনীতির একটা ব্যর্থতা, এ ধরনের ঘটনার সাথে আমাদের রাজনীতি আছে, এটা আমাদের রাজনৈতিক একটা ব্যর্থতা। আজকে যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন থাকতো, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতো, মানুষের মানবাধিকার থাকতো, আমাদের যদি কোনো অর্থনৈতিক সমস্যা না থাকতো, তাহলে কি হতো? এই ধরনের বিষয়, এ ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটলে সেটা নিয়ে তোলপাড় তৈরি হতো। কারণ মানুষ কখন এ ধরনের বিভিন্ন সমস্যা, টেকনিক্যাল সমস্যা নিয়ে কথা বলবে, রাজনৈতিক দলগুলো সোচ্চার হবে। পেটে ভাত না থাকলে তো বিলাসিতা তার কাছে কিছুই না। ঠিক তদ্রূপ বিএনপি জামাত আছে দৌড়ের উপর, তারা ভোট দিতে পারে না, তারা আছে কারাগারে। তখন এ ধরনের জনসম্পৃক্ত সমস্যা নিয়ে তারা তোলপাড় করবে কিভাবে? করতে পারে না। এর মানে রাষ্ট্রে গণতন্ত্র থাকলে সরকার বাধ্য হতো বিল্ডিং কোড, ফায়ার সেফটি মেথডোলজি বা মেথড যেগুলো আছে সেগুলো এক্সিকিউট করতে, জনগণের সোচ্চার হতো, সেগুলোই হতো রাজনীতি বা সোসাইটির মূল এজেন্ডা। অথচ আমাদের সামাজিক স্ফিয়ারে আলোচনা হচ্ছে মেয়ারে হক নিয়ে, তথাকথিত মেয়ারে হক আকীদা নিয়ে। আমাদের মূল আলোচ্য বিষয় ভোটাধিকার বঞ্চিত আমরা, কারাগার থেকে আমিরে জামাতের মুক্তি চাই,
আমিরে জামাতকে আদালতে হাজির করা হয়েছে, ফোকাস করতে হয় সেগুলো নিয়ে। কোথায় কি অগ্নিকাণ্ড ঘটলো, এখানে ফায়ার সেফটি যথাযথ ছিল কিনা, রাষ্ট্রের কোনো ত্রুটি ছিল কিনা, ফায়ার সার্ভিসের কোনো ত্রুটি ছিল কিনা, বিল্ডিং তৈরি করতে অথবা সেখানে দোকান বা আবাসিক ভবন যাই ছিল না কেন, রেস্টুরেন্ট, তাদের কোনো ত্রুটি ছিল কিনা, বাংলাদেশে কয় জায়গায় এই ধরনের ত্রুটি আছে, সেগুলো নিয়ে কোনো আলাপ আমরা দেখছি না। কারণ আমরা তো এর চাইতে জরুরি বিষয় নিয়ে ব্যস্ত, অথবা সেই ধরনের বিষয়ে আমরা অতদূর যেতেই পারিনি। সমস্যা এর মানে অন্যান্য সমস্যা যদি না থাকতো, গণতন্ত্র থাকতো, সুশাসন থাকতো, আমাদের অধিকার যদি যথাযথভাবে থাকতো, তাহলে এই সব বিষয়ে এরকম বারবার এ ধরনের প্রাণহানি ঘটনা ঘটতো না। দুই একটা ঘটনা ঘটলেই জনগণ এতটাই সোচ্চার হতো, প্রয়োজনে বিল্ডিংগুলো তছনছ করে দিয়ে একজন মানুষের জীবন বাঁচানোর জন্য হলো সুন্দর যথাযথ পর্যাপ্ত সেফটি ইমপ্লিমেন্ট করতে বাধ্য করত। সিদ্দিক বাজারে ঘটনার পর মানে যেখানে একটা ঘটনা ঘটলেই তারপরে বের হয় যে অনুমোদন ছিল না, এটা মানা হয়নি, সেটা মানা হয়নি, কাগজপত্রে নাই, রাজুক জানে না, কত কিছু। কিন্তু ঘটনা ঘটার কিছুদিন পর আবার সেগুলো ধামাচাপা পড়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় রাজনীতিবিদরা যখন কথা বলবেন, ভারপ্রাপ্ত আমিরের জামাত যখন গিয়েছেন, তাদের এই জায়গাটা ফোকাস করা উচিত ছিল। নিছক দুর্ঘটনা হিসাবে, হ্যাঁ দুর্ঘটনার পেছনেও মানবসৃষ্ট কারণ বা অবহেলা বা আরও অনেক কিছুই থাকে, সেই বিষয়গুলো ফোকাস করা দরকার। আমরা দর্শক জামাত ইসলামী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং জরুরি আহ্বান জানিয়েছে, এটা একটু আপনাদেরকে শোনাতে চাই। বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত লোক নিহত এবং আরও অর্ধশতাধিক লোক আহত হয়, গভীর শোক প্রকাশ করেছেন অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানী ঢাকার বেইলি রোডে এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত লোক নিহত এবং আরও অর্ধশতাধিক লোক আহত হয়, গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমিরের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান 1 মার্চ এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, 29 ফেব্রুয়ারি রাত 10টার দিকে বেইলি রোডে এক বহুতল ভবনে অবস্থিত কাচ্চি ভাই বা কাচ্চি লাইন যাই হোক নামক রেস্তোরাঁয় আগুন লেগে এই নিউজ লেখা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক লোক নিহত, অর্ধশতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে একটি পরিবারের 5 সদস্যের সবাই নিহত হয়েছেন। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। নিহতদের শরীর এমনভাবে পুড়েছে যে তাদের শনাক্ত করা যাচ্ছে না। এছাড়া অনেকে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোক সন্ত্রস্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, তিনি যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং অগ্নিকাণ্ডের ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। জামাত ইসলামীর যথাযথ আহ্বান। এর সাথে আমি মনে করি রাজনৈতিকভাবে সরকারকে দায়ী করার একটা সেন্টেন্স এখানে থাকাটা জরুরি ছিল।